মন্তেশ্বরের মৌসা বাজারে একটি প্রতিবাদ সভায় নাম না করে তৃণমূলেরই একাংশকে হুঁশিয়ারি, আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেকেই পড়তে হবে। মন্তেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এসআইআর এর নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে আজ বিকেলে মন্তেশ্বর ব্লকের দেনুর পঞ্চায়েতের মৌসা বাজারে বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে পুনরায় নাম না করে দলের একাংশকে ফের সতর্ক করে বলেন, আমার মন্তেশ্বর বিধানসভায় এই 5 বছরে যা উন্নয়ন হয়েছে, স্বাধীনতার 79 বছরের মধ্যে 5 বছর বাদ দিলে 74 বছরেও তা উন্নয়ন হয়নি। এই 5 বছরে যা উন্নয়ন হয়েছে তা মানুষ বুঝতে পারছে। বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সদস্য, পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্য, এদের মধ্যে কারোর সাথে আমাদের ঝগড়া নেই। আমাদের ঝগড়া একজনের সাথেই, যিনি এখানে আগুন লাগিয়ে খেলা যাচ্ছে। তাই বলি, আগুন নিয়ে বেশি দিন খেলা যায় না, সেই আগুনেই নিজেকে পুড়তে হবে। মনে রাখতে হবে, জনগণের শক্তি বড় শক্তি। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, স্বাধীনতার 79 বছরের ইতিহাসে মন্তেশ্বরের মানুষ এই প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছেন। আল্লাহর কৃপা করলে আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে মন্ত্রী করবে। আপনারা ঝগড়াঝাটি না করে যারা যেখানেই আছেন ঠান্ডা মাথায় কাজ করে যান। কারোর বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই। নাম না করে দলের একাংশের সমালোচনা করে মন্ত্রী বলেন, আমাদের অভিযোগ একজনের বিরুদ্ধে, হুমকি দেখিয়ে কিছু হবে না। কেউ বলছে হুমায়ুনকে দেখবে, কেউ বলছে নির্দলকে দেখবে। তাই এসব গল্প শুনিয়ে আমাদের লাভ নেই। আমরা পাকা খেলোয়াড়। সিদ্দিকুল্লাহ বিরোধী হিসেবে পরিচিত মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পদাধিকারীর উদ্দেশ্যে মন্ত্রী বার্তা, তাই অযথা মানুষকে হেনস্থ বন্ধ করুন। দলকে ভালোবাসুন, কর্মীদের ভালোবাসুন। তবে মন্তেশ্বরের টিকিটের বিষয়ে মন্ত্রীর দাবি ঘোষণা হলেই বুঝতে পারবেন এ বিষয়ে দল নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনারা ভরসা রাখবেন এবং এটা মাথায় রাখবেন, স্বাধীনতার পরে ক্যাবিনেট মন্ত্রী পেয়েছেন। মমতা ব্যানার্জি যদি আমাকে প্রার্থী করেন, আল্লাহর মর্জি হলে আবার মন্ত্রী হবে আপনাদের বলে। গরম মাথার প্রয়োজন নেই। আর এটা মনে রাখবেন, আমরা মায়ের দুধ খেয়েছি, সারা রাজ্যে সংগঠন, বুঝতে পারলেন? আমাদের ওজন ভবিষ্যৎ বলবে, যতদিন বাঁচবো বাঁচবো, মরে গেলে ভাববেন যে সিদ্দিকুল্লাহকে ছিল। আপনাদের বলে যাচ্ছে, ঝগড়া দিয়ে কাজ হয় না। যারা যেখানেই আছেন কাজ করবেন। কারোর বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই, ওই একজন ব্যক্তি ছাড়া। সোজা কথা, সোজা ভাবে আপনাদের বলে যাচ্ছে। আর ভয় ভীতি দেখিয়ে কিছু হবে না। হ্যাঁ, যত দিন আসছে তত ভাবছে কি করব কি করব না। কেউ বলছেন ওই হুমায়ুনকে দেখব, কেউ বলছেন আরেক জায়গায় পীরকে দেখব, কেউ বলছেন নির্দলকে দেখব। এইসব গল্প আমাদেরকে শুনিয়ে লাভ নেই। আমরা ছক্কা দেওয়ার খেলোয়াড়, বুঝতে পারলেন? গতবারে 21 সালে বর্ধমান জেলায় 16টি বিধানসভার মধ্যে প্রায় 31,500 ভোটে আপনারা জিতিয়েছেন। কোনদিন যা পঞ্চায়েতে জিতিয়েছেন, পার্লামেন্টে জিতিয়েছেন। এখন মন্তেশ্বর বাংলায় এই জায়গায় চর্চা এসে গেছে। আপনারাই স্বাধীনতার 79 বছরের মধ্যে এই 5 বছর বাদ দিলে আপনার 74 বছর থাকে। 74 বছরে যে উন্নয়ন হয়নি, এই 5 বছরে ততটা উন্নয়ন হচ্ছে। এটা আমি আপনাদের পঞ্চায়েতের সদস্য আছে, পঞ্চায়েত সমিতির মেম্বার আছে। আমাদের ঝগড়া কারোর সাথে নেই। আমি সবার সাথে মাইক, পঞ্চায়েতের প্রধান, সদস্য, উপপ্রধান, সমিতি, এদের সাথে আমার ঝগড়া নেই। আমার ঝগড়া একজনের সাথে, যিনি এলাকাটা আগুন লাগিয়ে রেখেছে। খুব পরিষ্কার, মানুষ শান্তিতে থাকবে। আমি অত্যন্ত দুঃখিত যে কেন এই কাজগুলো তিনি করছেন। আগুন নিয়ে বেশি দিন খেলা যায় না। আগুন মনে হবে আগুনে আমি খেলোয়াড়, ওই আগুন গায়ে পড়বে, মাথায় পড়বে, চুল পুড়িয়ে দেবে, পা পুড়িয়ে দেবে, হাত পুড়িয়ে দেবে। জনগণের শক্তি সব থেকে বড় শক্তি আছে না? কেন ওখান থেকে টেলিফোন আসছে,
কুলুক থেকে ফোন আসছে, আজহারনগর, মজারনগর, এসব আমার হাতের তালুর মধ্যে। মহান আসাদ নাদের রহমতুল্লাহ আমাদের বুজুর্গ 40 বছর আগে আমার আজাদ মসজিদে, পুকুরের ধারে মসজিদ, এটা আমার এখন মনে পড়ছে। এই এলাকায় আমরা ঘুরেছি। সোনাডাঙ্গা মাদ্রাসায় আমি বহুবার গেছি। মানুষকে আটকানো যাবে না। ভোটের টুকটুকি বাঁচতে শুরু হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার পরে দেখবেন মানুষের ঢল, মানুষের আবহাওয়াটা কি তৈরি হয়েছে। বাজারে এসেছি, এটা তেনুর পঞ্চায়েতের অধীনস্থ এলাকা। এখানে আমি ভেবেছিলাম 5-7 জন 10 জন মানুষ হবেন, বসে বসে টেবিলে কথা বলবো। এরা আমাদের নাম শুনে কম হলো কয়েকশো মানুষ উপস্থিত হয়েছে। এটা দলের জন্য, ভোটের জন্য শুভ লক্ষণ। মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তারা ভালোবাসে, দলের নেতৃত্বকে ভালোবাসে। আমরা এসেছি এসআইআর এর ব্যাপারে যেন সজাগ থাকেন, ভোটার লিস্ট নিয়ে দেখুন যে কোথায় কি আছে না আছে, আর উন্নয়নের উপরে ভোট হবে। আমার কারোর বিরুদ্ধে অভিযোগ নেই, একজন ব্যক্তি চান। সেই ব্যক্তিকে সেই ব্যক্তি খোঁজ করলে জানতে পারবেন।